শুভ সকাল বন্ধুরা। আজকে হলো দিনটা মঙ্গলবার। তো সকাল সকাল উঠেই আজকে খুবই একটা ব্যস্ততম দিন। তো সব কিছু নিয়ম আজকে থেকে উল্টোপাল্টা হয়ে গেল। এবার কাজ গুছিয়েও আমি উঠতে পারছি না ঠিক মতো। তো দেখো, সকালবেলা আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছাতে এলাম তার কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওদিকে সকালের টিফিনটাও আমি রেডি করে নিয়েছি। তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়াটা আর কি রেডি করব। তো বন্ধুরা, তোমরা জানো যে আমার মেয়ের রেজাল্ট বেরিয়ে গেছে। আর মেয়ের এবার নতুন আর একটা স্কুলে ভর্তি করেছি, কারণ এখানে মেয়ে যে স্কুলটাতে পড়ছিল সিবিএসসিতে। তো দেখো, বলছি ব্যাপারটা পরে। এই দেখো আজকে কতটা জামা কাপড় সকাল সকাল কেচে নিয়েছি। দেখো, পরে সময় পাবো না সেই জন্যে। তো দেখো, মেয়েকে সিবিএসসিতে যে স্কুলটাতে মেয়ে পড়ছিল আর কি, সেটা না আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি মেয়ে বাসে করে স্কুলে যেত এবং ওটা মর্নিং স্কুল ছিল। তো এই দেখো মেয়ের নতুন স্কুলের ড্রেস। মেয়ের স্কুলটা যেহেতু আমি এবার চেঞ্জ করলাম, তো এই যে স্কুলটাতে দিয়েছি সেটা একদম আমার বাড়ির থেকে 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে যেতে। তো সেই রকম একটা ডিস্টেন্সেই আমি মেয়ের স্কুলটা করে দিলাম এবার। তো এখানে মানে যেতে আসতে না বাসে অনেকটা সময় ওর নষ্ট হয়ে যেত, আর এত গরমে বাস জার্নি করে বাড়ি আসার সময়টা ওর খুব কষ্ট হয়ে যেত। তো এবার ক্লাস 9-এ আমরা এই স্কুলেই ভর্তি করে দিলাম, যেটা আমার বাড়ির খুব কাছে। ছোট্ট নতুন স্কুলের নতুন ইউনিফর্ম দেখো। এই স্কুলে ক্লাস 9, 10, 11, 12 হচ্ছে জিন্স। তো জিন্স, শার্ট, বেল্ট আর সক্স এই জিনিসগুলো সব কিনে আনা হয়েছে। মেয়ে আজ প্রথম স্কুলে যাবে। তো দেখো, সকালে করেছিলাম চানা আর রুটি, এটাই হাজব্যান্ডকে টিফিনটাও রেডি করে দিলাম, আর এটাই আমরাও সকলে খেয়ে নেব। তো দেখো, টিফিনটা আগেই বানানো ছিল, সেই জন্যে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, রেডি করে দিলাম। আর এদিকে আবার দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, মেয়ের যে স্কুলটাতে ভর্তি করেছি স্কুলটার দুটো শিফটে হয়, একটা হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে নুন শিফট। তো আমি মেয়েকে দিয়েছি নুন শিফটে, কারণ মর্নিংয়ে যে শিফটটা হয় না সেটা 6টা থেকে স্কুল। তো অত সকালবেলায় যখন শীতের সময়টাতে আমি মানে পেরে উঠবো না, সেই জন্য আমি নুন শিফটটাই নিয়েছি। নুন শিফটের স্কুল শুরু হবে 12টা থেকে। তো আজকে মেয়ে প্রথম স্কুলে যাবে, তো সেই জন্যে মানে খুবই ব্যস্ত আমি কিভাবে কি করব। মানে আগে একটা নিয়মে চলতাম, আর এখন একটা নিয়ম হয়ে গেছে। তো সকাল সকাল আগে মানে সব কাজ কমপ্লিট করে মেয়ের বাবা বেরিয়ে যায় 9টা 5-এর মধ্যে। তো মেয়ের বাবা বেরিয়ে যাওয়ার পরপরই আমি আগে রান্নাটা শুরু করে দিলাম, যাতে 12টার আগে মোটামুটি সমস্ত রান্নাবান্না কাজগুলো সেরে নিতে পারি। তো আজকে বানাচ্ছি একটু আম দিয়ে ডাল। তো এই গরমের মধ্যে বন্ধুরা জানো, টক ডাল খেতে তো সকলেরই ভালো লাগে আর কি। তো সেই জন্যে আম দিয়ে ডাল বানাচ্ছি। আম দিয়ে ডালটা হয়ে গেছে, আর বানাবো একটু ইঁচড়। তো ইঁচড় এনেছিল ওর বাবা, পেয়েছে বলে। এখানে তো সব সময় পাওয়া যায় না, তবে কাঁঠাল, পাকা কাঁঠাল একদম পাওয়া যায় না বন্ধুরা, ইঁচড়টা তাও পাওয়া যায়। তো ইঁচড় নিয়ে এসছে, এবার কাটতে পারি না বলে না ছাড়িয়ে নিয়ে আসে, তো আমি পিস পিস করে নিই। তো সেই ইঁচড়টা একটু নিরামিষভাবে রান্না করছি। আমি আগেও বলেছি যে ইঁচড় থাকলে কি হবে, চিংড়ি মাছ নেই, কিছু করার নেই, চিংড়ি মাছ ছাড়াই রান্না করতে হয়। তো ওই যে গরম মশলা, তেজপাতা এইগুলো দিয়ে একটু সুন্দর করে কষা কষা করে একটু ঘি দিয়ে নামিয়ে নিলে কিন্তু খারাপ লাগে না। তো সেই রকম করেই এঁচোড়টা রান্না করছি। আর সাথে করেছি একটু পটল ভাজা, সেটা আর দেখাইনি। তো এই জন্যেই মানে মেয়ে যেহেতু খেয়ে যাবে, নুন শিফটে একটা সুবিধা হয়েছে, সকালে যেমন মেয়ের আর খাবার খাওয়া হতো না, মানে ভাত ঠাত আর কিছু খেতে পারতো না। তো এই টাইমে স্কুলটা হয়ে কি হয়েছে, একেবারে বাড়ির থেকে খাওয়া দাওয়াটা করেই যেতে পারবে। তো অনেক কিছু চিন্তাভাবনা করেই মেয়েকে দিলাম আর কি। তো সব থেকে ভালো কি জানো বন্ধুরা, এখানে স্কুল চেঞ্জ করলেও না আমাদের এখানে কোনো ডোনেশান স্কুলে দিতে হয় না। মানে এই স্কুলটাতে এতটাই নাম করা, স্কুলটাতে মানে মেয়েকে যখন আমি দিলাম, মানে ফর্ম ফিল আপ করেছিলাম, তো তখন না এখানে মেয়ের রিটেন পরীক্ষা হয়েছিল। তো সায়েন্স গ্রুপটা আর ইংলিশ, তো মেয়ে সেখানে কোয়ালিফাইড হয়েছে, মানে 2 নম্বরে ওর নাম উঠেছিল সেকেন্ডে। তো সেই জন্যেই অ্যাডমিশন করাতে পারলাম। এখানে ডোনেশনের ব্যাপার নেই, বাচ্চার ট্যালেন্ট থাকলেই তুমি ভর্তি করতে পারবে।
তো যাই হোক, সবটাই ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা না থাকলে কিছু হতো না। তো যাই হোক, এখন একটু সুবিধা হবে বলে মনে করছি, কিন্তু সুবিধা বন্ধুরা 12:30টার সময় যা রৌদ্র, এই আমাকেই ছেড়ে আসতে হচ্ছে, আবার আমাকেই নিয়ে আসতে হবে, কারণ বাড়ির কাছে হলেও কিন্তু এখানে তো মানে কি বলবো, আমাদের ওইখানকার মতো ওই ভিতরের রাস্তা টাস্তা বলে কোনো ব্যাপার নেই, সবটাই মেন রোড, এখানে চারিদিকে গাড়ি ভর্তি। তো মেয়েকে একা ছাড়া যাবে না, মেয়েকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, তো পুরোপুরি দায়িত্বটাই এখন আমার উপরে পড়লো। আগের স্কুলটায় যেহেতু বাস ছিল, এখন তো আর বাস নেই। তো এই জন্যেই আজকে আমার কাছে খুবই তাড়াহুড়ো লেগে গেছে, মানে কিভাবে সব সামলাবো বুঝে উঠতে পারছি না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কষে কষে একদম সুন্দর করে ইঁচড়টা আমি তৈরি করে ফেললাম। কি সুন্দর হয়েছে না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখছো ঘর মুছছি, এর আগে আমি মেয়েকে স্কুলে ছেড়ে এসেছি, মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর একটু রেস্ট নিয়ে দেখো ঘরটা মুছছি। আমাকে দেখলেই বুঝতে পারবে আমার কি বিধ্বস্ত অবস্থা। তো এবার থেকে দেখতে পাবে এরকম উল্টোপাল্টা কাজের ভিডিও, মানে আমি আর সেই সব কিছু সময় মতো কমপ্লিট করে উঠতে পারছি না। তো চেষ্টা করছি যতটা করে উঠতে পারি, আর যেটা করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি, তো সেটাই করব। ওই দেখো, আমার মুখটুক দেখলে বুঝতে পারবে রোদ্দুরে বেরিয়ে কি বিপজ্জনক অবস্থা আমার। তো চলো বন্ধুরা, দেখো খাবার মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু কম কম লাগছে। এই যে ইঁচড়, এই যে পটল ভাজা করেছিলাম, তো মেয়ে খেয়ে চলে গেছে, এবার আমি স্নান করে এসেছি, খাবো। আর এই যে হচ্ছে আম দিয়ে ডাল। তো এই ছিল আজকের রান্না, আর ভাত তো হাঁড়িতে আছেই। তো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।